আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে দাওয়াত ব্লগ। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে বাসায় গেস্ট আসবে, তার প্রিপারেশন ছিল। আর আজকের ভিডিওতে দেখাবো বাসায় গেস্ট এসেছে আর কিভাবে আমরা সব কিছু প্রিপারেশন করেছি, কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমার রুমটা দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। আর এই বিছানার চাদর আর ম্যাচ করা পর্দাটা আমি নিয়ে এসেছি। এবার কেমন হয়েছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর এভাবে আমি সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠে যেহেতু আগে থেকে সব কিছু এগিয়ে রেখেছিলাম কাজ, আর আজকে তেমন কাজ ছিল না, তো আজ শুধু গুছ গাছ ঝাড় মোছা এগুলোই ছিল। হালকা পাতলা রান্নাবান্না ছিল, মানে যেগুলো আনকমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি 10:30 11টার মধ্যেই। এরপর সব কিছু গুছ গাছ করে সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়েছে। তো গেস্ট আসবে তার আগেই আমরা সব কিছু গুছিয়ে নিয়ে আমরা গোছল করে রেডি হয়ে নেব। আর এই যে এখন ড্রয়িং রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে সবাই ছিল, আমার ভিডিও করার সময় সবাই উঠে চলে গিয়েছে, মানে আমাদের ফ্যামিলি সদস্যরা আর কি। তো এইভাবে সবগুলো রুম আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। আর এইদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি, কারণ গেস্ট আসলে গেস্টের সামনে কাজ করা জিনিসটা আমার একদম ভালো লাগে না। তার জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে রাখলে মানে গেস্ট আসলে পরে তাদের সাথে গল্প করা যায়, তাদেরকেও সময় দেওয়া যায়। তাই আমরা সব কিছু আগে থেকে করে রেখেছিলাম। আর ডাইনিং টেবিলটাও আমি একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু গেস্টের সামনে মানে কোনো কিছু গুছাতে না হয়। আর এখন আপু চলে এসেছে। তো আপু এসেছে, এই যে এখন আরশ তাসিন খুব দুষ্টামি করছে, মানে বাচ্চারা এরা আরশ তাসিন মমো এরা হচ্ছে একই সমবয়সী ধরতে গেলে, মানে 6 মাস 1 বছর 1.5 বছর এমন আর কি, বড় ছোট আর কি। আর এই যে আপু এসেছে, আর আব্বার পায়ে জানি কি হয়েছিল, তো সেটাই দেখছিল। তো একে একে সব গেস্ট চলে এসেছে, এখন খাবার সার্ভ করা হয়েছে। তো এটা আপনাদের জন্য একটু ধারণ করা হয়েছে, কারণ তখন একটু দেরি হয়ে গিয়েছিল লাঞ্চ টাইম গেস্ট আসতে আসতে। তো পরে এগুলো সব কিছু আমি রেডি করে তারপরে শ্যুট করেছি। তো এখানে লাইটের আলো স্বল্পতার কারণে আসলে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। তারপরে সব কিছু করেছি। এখানে রোস্ট করা হয়েছে গরুর মাংস, তারপর খাসির রাজালা, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, কাবাব, তারপর এগুলোই ছিল, পোলাও ছিল, সালাদ ছিল। আর এখানে গেস্ট আসার সময় মিষ্টি ফলমূল নিয়ে এসেছিলো, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর খাবারের বেশ কিছুক্ষণ পর সবাই মিলে অনেকক্ষণ গল্প করলো। তারপর এখন বিকেলের নাস্তাটাও রেডি করে দিয়েছি, যে মিষ্টি দিয়েছি, আসার সময় ওনারা যে ফলমূলগুলো নিয়ে এসেছিলো সেগুলো দিয়েছি। আর এখানে ফালুদা রান্না করেছি। ফালুদা রান্না করার পরে সবাই এটা খুবই পছন্দ করেছে, আমার কাছেও খেয়েও খুব ভালো লেগেছে, খুবই মজা হয়েছে ফালুদাটা। তো এখন সবাই খেয়ে নিচ্ছে। আর এদিকে এই যে বললাম যে গল্প করছে, গল্প এখনও চলছে, তারা সব ভাই বোন মিলে গল্প করছে। তো এই যে কেউ বসে আছে, শুয়ে আছে, আর এভাবেই করতে করতে সারাটা দিন পার হয়ে গেল। আর এখন গেস্ট চলে যাচ্ছে। আর আব্বা নতুন জামাই এবং ভাগ্নিকে গিফট দিচ্ছে, যে আমরা এক ভিডিওতে দেখিয়েছিলাম যে তাদের উপহার কেনার জন্য যাচ্ছিলাম। তারপর এই যে শাড়ি দিয়েছে মেয়েকে, তো মেয়ের শাড়িটা খুলে দেখানো হচ্ছে পছন্দ হয়েছে কিনা, আব্বা বারবার ওকে জিজ্ঞেস করছে। তারপর জামাইকে শার্ট প্যান্টের কাপড় দেওয়া হয়েছে। তো এখন এই যে সবাই বের হয়ে যাচ্ছে, তো ওদেরকে বিদায় দেওয়ার জন্য আমরাও একটু বাইরে যাচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ।